আসসালামু আলাইকুম, আমি আসিয়া ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকমাস্টার বাংলা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম সহজভাবে সুজির পুডিং। সো আর কথা না বাড়িয়ে চলো দেখা যাক এটা আমি কীভাবে তৈরি করেছি। লেটস গো টু মাই চ্যানেল। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণে পানি। চিনি আর পানিটাকে আস্তে আস্তে জাল করে এটাকে আমি তৈরি করে নিচ্ছি ক্যারামেল। আর ক্যারামেলটা করার সময় পানিটা একদমই কম দিতে হয়, নয়তো কিন্তু পানিটা সহজে শুকায় না আর ক্যারামেলটাও সহজে তৈরি হয় না। আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি, আমার ক্যারামেলটা প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে আমি আমার ক্যারামেলটা যেই মোল্ডে সেট করব ওই মোল্ডটাকে নিয়ে নিচ্ছি। আমার ক্যারামেল হয়ে গেছে। এই পর্যায়ে আমি আমার ক্যারামেলটাকে ঢেলে দিচ্ছি একটা মোল্ডের মধ্যে। দেখো আমার ক্যারামেলের কালারটা কতটাই সুন্দর হয়েছে। এটাকে এখন আমি চারো সাইড ঘুরিয়ে সুন্দর করে ফিক্সড করে তারপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দেখো পাশে সুন্দরভাবে মিশে গেছে। এটাকে এখন এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর আমি চুলায় বসিয়ে দিয়েছি হচ্ছে 1 লিটার দুধকে আমি জাল করে প্রায় 1.5 লিটারের মতো করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে চিনি আর 1 চিমটি লবণ। লবণটা যে তুমি মিষ্টি খাবারে লবণটা খেতে পছন্দ করো সে অ্যাড করবা, আর যে পছন্দ করো না সে অ্যাড করবা না। এরপর আমি দুধটাকে একটু জাল করব। দুধটাকে আমি জাল করে একটু ঘন করে নিচ্ছি, যেহেতু আমি চিনি দিয়েছি। চিনি দেওয়াতে আমার দুধটা পাতলা হয়ে গেছে, ওই জন্য আমি একটু জাল করে এটাকে ঘন করে নিচ্ছি। আমার দুধটা প্রায় অনেকটাই ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণে সুজি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সুজি। সুজিটা অবশ্যই কাঁচা, আমি এটাকে ভেজে নিইনি, কাঁচা সুজিটাই এখানে আমি ব্যবহার করতেছি। আর সুজিটা দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়তে হবে, নয়তো সুজিটা কিন্তু দলা পেকে যাবে। আমার সুজিটা প্রায় ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি আমার ক্যারামেলের যে মোল্ডটা, সেই মোল্ডের মধ্যে আমি এই সুজিটাকে ঢেলে দেবো সাথে সাথেই। যদি আমি লেট করি তাহলে কিন্তু আমার ওই পাতিলেই এটা সেট হয়ে যাবে যেটাতে আমি সুজিটা জাল করেছি। আমার সুজিটা সেট হয়ে গেছে। আমি এটাকে ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কুক করে নেব, তারপর ফিরে আসব। আমার পুডিংটা প্রায় সেট হয়ে গেছে। তারপর আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওখান থেকে এখন বের করে আপনাদেরকে এখন আনমোল্ড করে দেখাচ্ছি। আমার পুডিংটা আনমোল্ড করা হয়ে গেছে। দেখুন এটা দেখতে কতটাই সুন্দর ও কালারফুল হয়েছে, আর এটা খেতেও ঠিক অতটাই টেস্ট হয়েছে। এরপর যে আমার ভিডিওটা দেখতে দেখতে যার কাছে ভালো লেগে গেছে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, আর আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। তো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই বন্ধুরা।